আজকের ভিডিওতে আমি খুব দারুণ একটি টিক্স আপনাদের দেখাবো, সেটা হলো কুড়ের মাধ্যমে। টিক্সটি হলো যে আমরা যখন একটি ফোন ক্রয় করি, অর্থাৎ পুরাতন কিংবা কোনো একটি দামি পুরাতন ফোন যখন আমরা ক্রয় করি, তখন ফোনের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে এবং থাকে। সেটি কিভাবে দেখবেন? ধরেন যখন আপনি একটি কারো কাছ থেকে পুরাতন সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয় করলেন, ক্রয় করার সাথে সাথে ফোনটি যাচাই করে নেবেন ফোনটির ভিতরে কোথায় কী সমস্যা আছে, এটা কিভাবে বের করবেন আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা বলতে চাই, আমার চ্যানেল যারা এখনও নতুন দর্শক রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী সকল ভিডিওর জন্য নোটিফিকেশনটি অল করে দিন। তো চলুন আমরা দেখে নিই যে ফোন অর্থাৎ পুরান ফোনের ভিতর কী কী সমস্যা থাকে সেটা কিভাবে দেখব, সেটা আজকে দেখে নিব। চলুন দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমরা সরাসরি এখন ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো আমার হাতে যে ফোনটি রয়েছে এই ফোন দিয়ে আমি দেখাবো যে আমার এই ফোনে কোনো ধরনের কোনো সমস্যা আছে কি না নেই, এই বিষয়টি আজকে দেখাবো। তো দেখানোর জন্য সরাসরি আপনি যে দেখতে পাচ্ছেন আপনার ফোনের ডায়াল প্যাড রয়েছে, যেখানে আপনার নাম্বার তুলে ফোন করেন, সেই ডায়াল প্যাড আপনি সরাসরি প্রবেশ করে দিবেন। প্রবেশ করার পর এখানে একটি কোড লিখবেন, আপনি কোডটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই কোডটা আপনি লিখবেন ***# লিখবেন **# লিখে লিখবেন 64, তারপরে লিখবেন 663, হ্যাঁ, তারপরে লিখবেন #*#, তারপরে সবার লাস্টে দেবেন স্টার দেওয়ার সাথে সাথে আপনার ফোনের সম্পূর্ণ সফটওয়্যারে যে সকল কিছু র্যাম থেকে শুরু করে সব কিছু আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হলো কিউসি টেস্ট, অর্থাৎ ফোনের যখন আপনি একটি পুরাতন ফোন কিনবেন, কেনার সাথে সাথে ফোনটি হাতে নিয়ে এইটা ডায়াল করবেন। ডায়াল করার পর এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার ভার্সন, সিম কার্ড, এসডি কার্ড, কালার ভার্সন, সব কিছু, প্লে সাউন্ড, সব কিছু আপনি এখানে পরীক্ষা করে নিতে পারবেন। তো আমি একটা টেস্ট করে দেখাই, যেটা ধরেন একটা আমি এখান থেকে টেস্ট করে দেখাই। এখানে 15 নাম্বার রয়েছে কি, তারপর কি এর ভিতর সরাসরি চলে গেলাম। চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই কি এর কাজটা এখন আপনাদেরকে দেখাবো। ধরেন উপরের বাটনটা কি, উপরের বাটনটা প্লাস ভলিউম বাটন। তো আমি এই যে এখানে টুকা দিবেন, চাপ দিবেন, চাপ দেওয়ার সাথে সাথে প্লাস ভলিউম বাটনটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ভলিউম বাটন ওকে, সবুজ কালার হয়ে গেছে, ওকে। তারপরে আবার সেকেন্ড মাইনাস ভলিউম বাটনে চাপ দিবেন, এখানে দেখছেন এটা ওকে। তারপরে এটা হলো পাওয়ার বাটনে একটা ক্লিক করে তারপরে পাওয়ার বাটন চাপ করবেন। চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে তিনোটাই খুব সুন্দরভাবে কালার হয়ে গেছে, তার মানে এই তিনটা বাটন ঠিক আছে। তো তারপরে এখানে একটু সমস্যা হয়েছে। তারপরে এখানে আমি যে প্রথমত দেখালাম যে 3টা বাটনের কাজ দেখালাম, এখন আমি এই যে নিচের যে বাটনগুলো রয়েছে সেই বাটনের কাজগুলো দেখাবো। প্রথম বাটনটা হলো ব্যাক বাটন আপনি ক্লিক দেওয়ার পর এখানে ব্যাক বাটনটা একটা টাচ করে দেবেন। টাচ করে নেওয়ার পর এখানে একটা টাচ দেন, এটা শো অলরেডি কালার হয়ে গেছে, তার মানে এই ব্যাক বাটনটা আমাদের ঠিক আছে। তারপরে মিডিলের যে বাটনটা থাকে এই বাটনে একটা টাচ করবেন। টাচ করার পর এখানে একটা টাচ করবেন, যে বাটনটা ওকে আছে। তারপর সাইড বাটনে এখানে একটা ক্লিক দিয়ে এখানে ক্লিক দেবে। তার মানে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আমার মোটামুটি ঠিক আছে। প্রথমে যে দেখেছিলাম ওটাও ঠিক আছে। তারপর মোটামুটি দেখতে গেলে এখানে নেটে কারণে ডিস্টার্ব করে, এখানে সবগুলো আমার কি ঠিক আছে। যদি ঠিক না থাকতো তাহলে এই যে এখানে চাপ দেওয়ার পর যখন আপনি চাপ দিতেন এটা কাজ করতো না। আর যখন একটা ফোনের জিনিসটা সঠিক থাকে তাহলে এখানে চাপ দেওয়ার পর এখানে যখন চাপ দিবেন আপনি, এটা সুন্দর করে কালার হয়ে যাবে। কালার হয়ে যাওয়া মানে এটা ঠিক আছে। ঠিক এইভাবে আপনি চাইলে সবগুলো এখান থেকে আপনি বিভিন্ন ধরনের রয়েছে, আপনি এখান থেকে সবগুলো চাইলে ট্রাই করে নিতে পারেন খুব সুন্দরভাবে। এখানে আরও সফটওয়্যার রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আরও অনেক ধরনের টেস্ট রয়েছে, আপনারা অনেক সময় লাগবে এই সবগুলো দেখানোর জন্য। দেখাতে গেলে সবগুলো দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাই আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের একটা নতুন ফোন কিনলে আপনারা বেসিক্যালি বুঝতে পারবেন। এখানে সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে, ব্লুটুথ অ্যাড্রেস, ব্লুটুথ, তারপরে অনেক ধরনের কি, তারপরে ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, ফোনের ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা সব দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা চাইলে খুব সুন্দরভাবে টেস্ট করে নিতে পারেন এবং একটি ফোন বুঝতে পারবেন যে কোনো সমস্যা থাকলে সাথে সাথে সেখানে সেই বাটনটা কাজ করবে না, কিংবা সেখানে রেজাল্ট আসবে যে এখানে প্রবলেম, সেখানে খুব সুন্দরভাবে প্রবলেম নামে একটি রেজাল্ট আপনাদের দেখাবে। তার মানে বুঝতে পারবেন সেই সফটওয়্যারটায় কিংবা ক্যামেরায় কোনো একটা প্রবলেম রয়েছে। ঠিক এইভাবে আপনারা আন্দাজ করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর পাশে থাকবেন।